দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদেরও বেশ 4-5 ঘন্টা কেটে গেল এই হাটে। এরপর আমাদেরকে ফিরতে হবে আমরা যেখানে রয়েছি, মুলুক ভারত সেবা আশ্রম সঙ্গে। এখান থেকে মাত্র 50 টাকা দিলে টোটোতে মুলুকে যাওয়া যায়। এই ভারত সেবা আশ্রম সঙ্গ যেখানটায় আমরা রয়েছি, জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি। প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি বোলপুর শান্তিনিকেতন ভ্রমণে যে মুলুকে আপনি যদি ভারত সেবা আশ্রমে থাকতে চান, 500 থেকে 600 টাকার মধ্যে আপনি বেশ ভালো ডবল বেডরুম, অ্যাটাচ টয়লেট, বাথরুম পেয়ে যাবেন। আর এখানে খাবারেও ব্যবস্থা রয়েছে, মাত্র 60 টাকায় আপনি মিল পেট পুড়ে নিরামিষ ভগবানের প্রসাদ সেবা করতে পারেন। বোলপুর স্টেশনের কাছাকাছি এই শহরের ঘিঞ্জি এরিয়া থেকে যারা একটু নিরিবিলিতে থাকতে চান, তাদের জন্য এই মুলুক ভারত সেবা আশ্রম একটি আদর্শ জায়গা বলে আমার মনে হয়। বোলপুর স্টেশন থেকে মুলুক ভারত সেবা আশ্রম দূরত্ব 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে, আর টোটোতে ভাড়া পড়বে 30 টাকা জনাপতি। এছাড়া বোলপুর স্টেশনের আশেপাশে 800-1000-এর মধ্যে প্রচুর হোটেল আপনি পেয়ে যাবেন, আপনি চাইলে সেখানেও থাকতে পারেন। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। এতক্ষণ ধরে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরির হাট। এবার আমাদেরকে ফিরতে হবে আমরা যেখানে রয়েছি, সেই মুলুক ভারত সেবা আশ্রম সঙ্গে। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন বোলপুর শান্তিনিকেতনের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে ফ্রেন্ডস বলুন রাধে রাধে।